অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমার তারিখ পিছিয়ে যাওয়ায় পিটার পার্কারের পরবর্তী এমসিইউ যাত্রা বদলে যাচ্ছে। মূলত ব্র্যান্ড নিউ ডে সিনেমাটি অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার সিনেমার মাঝখানে মুক্তি পাওয়ার কথা ছিল। এতে ধারণা করা হচ্ছিল যে পিটারের কাহিনীও মাল্টিভার্স সংক্রান্ত ঘটনার সাথে জড়িত হবে, কিন্তু এখন অ্যাভেঞ্জার্স ডুমসডে পিছিয়ে 2026 সালের ডিসেম্বরে যাচ্ছে, আর ব্র্যান্ড নিউ ডে তার আগেই জুলাই 2026-এ মুক্তি পেতে যাচ্ছে। তাহলে এর মানে কি? নো ওয়ে হোমের শেষে আমরা দেখেছি পিটার একটি বিশাল আত্মত্যাগ করে ডক্টর স্ট্রেঞ্জকে অনুরোধ করে সবাইকে তার পরিচয় ভুলিয়ে দিতে, যাতে মাল্টিভার্স ধ্বংস না হয়। এর ফলে পিটার পুরোপুরি একা হয়ে যায়, না এমজে, না নেড, এমনকি অ্যাভেঞ্জার্সও নেই। ব্র্যান্ড নিউ ডে সিনেমায় আমরা এই নতুন বাস্তবতায় পিটারের জীবন কেমন হচ্ছে সেটাই দেখব। একজন নির্জন স্ট্রিট লেভেল হিরো হিসেবে তার সংগ্রাম। তবে সমস্যা এখানেই শেষ নয়। ডেয়ারডেভিল বর্ন এগেইন সিরিজের ঘটনাগুলোর কারণে নিউ ইয়র্ক এখন মুখ ফিরিয়ে নিয়েছে ভিজিল্যান্ট বা মুখোশধারী নায়কদের থেকে। উইলসন ফিস্ক অর্থাৎ কিংপিন এখন শহরের মেয়র। তার প্রশাসনে সব ভিজিল্যান্ট কর্মকাণ্ড বেআইনি, আর স্পাইডারম্যান তার শীর্ষ টার্গেট। এই সিনেমাটি 2008 সালের ব্র্যান্ড নিউ ডে কমিক আর্ক থেকে ব্যাপকভাবে অনুপ্রাণিত। ওই কমিকে পিটারের বিয়ে ও পরিচয় মুছে যায়, আর সে আবার সাধারণ জীবন ও ছোটোখাটো ভিলেনদের মোকাবিলা করতে শুরু করে। অভিনয়ের দিক থেকে স্যাডি সিং সম্ভবত মেডে পার্কার চরিত্রে অভিনয় করবেন, যা মাল্টিভার্স বা টাইম স্কিপের ইঙ্গিত দিচ্ছে। আর লাইজা কোলন অভিনয় করতে পারেন রিও মোরালেস চরিত্রে, মানে মাইলস মোরালেসের মা। তাহলে কি মাইলস এবার এমসিইউতে আসতে যাচ্ছে? ভিলেনের দিকেও সিনেমাটি হবে অনেক বেশি গ্রাউন্ডেড। টম স্টোন, বুমারেং আর স্করপিয়ন এসব নাম উঠে এসেছে লিক অনুযায়ী। সব কিছু মিলিয়ে এটি হবে একটি বাস্তবধর্মী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া স্পাইডারম্যান সিনেমা, যেটা পিটারের জীবনকে আবারও রিসিট করবে এবং ভবিষ্যতের জন্য বড় ইঙ্গিত দিবে। আপনার কি মনে হচ্ছে পিটারকে আবার গ্রাউন্ডেড হিরো হিসেবে দেখতে কেমন লাগবে? অ্যাভেঞ্জার্স ছাড়াই তার সংগ্রাম কেমন হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামতটি।